এইরকম পুকুরে পাড়ে কেউ আমের গাছ কেউ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসো আজকে একটা শশার ক্ষেতে আপনাদেরকে নিয়ে আসবো। শশার ক্ষেতগুলো কেমন হয়েছে এবং কিভাবে শশা তৈরি করতে হয় কিছুটা এখানে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই যে শশার গাছটা অনেক বড় হয়ে গেছে, এখানে একটা খুঁটি লাগবে, লাগায়নি এখনও। এই যে শশার গাছগুলো খুঁটি দেওয়া লাগে, মাঝে সাঝে খেজুর পাতা চিরার পর খেজুর পাতা দিয়ে একটু একটু করে বাঁধতে বাঁধতে এই পর্যন্ত তোলা লাগবে। আর এই পর্যন্ত যখন তোলা হয়ে যাবে তখন এখান থেকে ঝাংলা সিস্টেম করা লাগবে। আর ঝাংলা দিয়ে তারপরে এগুলা ওষুধ ব্যবহার করা লাগবে। আর ওষুধ ব্যবহার করলেই এই শশার থেকে অনেক অনেক কৃষক লাভবান হবে, এই আশায় কৃষক ফসলটি লাগাইছে। আর কৃষক যদি লাভবান হয় তাহলে এর পরবর্তীতে আবার এই শশা চাষ করার জন্য আগ্রহ হবে। এবং পাশে ধান লাগাইছে, আবার এই ভিউটাত কিছুই এখনও লাগায়নি, হয়তো বা লাগাবে। তে মানুষ চেষ্টা করে ভালো কিছু যেন করতে পারে, ভালো কিছু ফসল আবাদ করলে সেখান থেকে ভালো কিছু উপকৃত হতে পারবে, এই আশায় ফসলগুলো তৈরি করে। আর আমরাও ভিডিওগুলো তৈরি করি, এখান থেকে আমরাও কিছু বিনোদন মতো কথা বলতে চাই এবং ভালো কিছু দেখিয়ে যেন ভিডিওগুলো করতে পারি, ভালো যেন কথা বলতে পারি, মানুষকে বোঝানোর মতো সত্য ন্যায় নিষ্ঠাভাবে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষকে ভালোবাসা দিয়ে যেন আমরাও একদিন এখান থেকে ভালো কিছু করতে পারি, এই আশায় আজও আমরা ভিডিওগুলো ছাড়তেছি। আর এই যে এই পাশেই এখনও শসা তুলতেছে, শসা, ওই পাশে আমের বাগান। আর এই যে মাঠের একবারে প্রান্তে আমি আইছি, একটা চিকন রাস্তার মাঝেই এই যে আসে ভিডিও তৈরি করতেছি, যেন আপনাদেরকে এই ভিডিওগুলো উপহার দিতে পারি, এই আশায়। ভালো মন্দ খারাপ এরকম বিভিন্ন রকমের মানুষ আমরা আছি, যেন মানুষকে ঠকাতে হবে এমনও কিছু মানুষ আছে, আবার এমনও কিছু মানুষ আছে মানুষকে ভালোবাসা দিয়ে, কিছু অর্থ দিয়ে, কিছু নিজের কর্মের মাধ্যমে হেল্প করে, উপকৃত করে, মানুষকে মানুষ হয়ে মানুষের সহযোগিতা করে, এমনও অনেক মানুষ আমরা আছি।